السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة غافلون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. আমরা 13 নম্বর লেসন 23 নম্বর লেসনের অনুশীলনী পাঠে আছি। অনুশীলনীতে আমরা আজকে পেজ নাম্বার 73 থেকে এই অংশটা থেকে পড়বো ইনশাআল্লাহ। এখানে বলছে ওয়ায়াজুজু আন তাদখুলা যান্না আলা আন্না ওয়া আন আল মাজদারিয়াতাইনি। فينصب المصدر المؤول على المفعولية ويسد مسد المفعولين। এখানে আমরা পড়েছিলাম ক্বালা, এরপরে আসবে ইন্না, একইভাবে বাক্যের শুরুতে আসবে ইন্না। এছাড়া অন্য সব ক্রিয়ার পরে স্যার, আসবে। এটা কত পৃষ্ঠা স্যার? পেজ নাম্বার 76 হওয়ার কথা এখানে। এই আমার এখানে যে সফট কপিটা, ওটাতে পেজ নাম্বার দেয়া নাই, বাকি ওই যে উপরে যেটা দেখাচ্ছে 76। আচ্ছা, 76, ঠিক আছে স্যার। 75ও হতে পারে, দেখেন 75 বা 6 হবে আর কি। ও হ্যাঁ, 75। হ্যাঁ, থ্যাংক ইউ, পেয়েছি পেয়েছি, হ্যাঁ 75। শুক্রিয়া। হুম, অর্থাৎ আমাদের হলো এই যে 12.1 এটা শেষ হয়েছে। এরপরে আমাদের এখন শুরু হচ্ছে এটা, মানে 13 হবে এটা, বা 1-এর অধীনে এটা আছে। তো আমরা পড়েছিলাম যে জন্না ক্রিয়াটা দুইটা মাফুল নেবে, তাই না? মাফুল বিহি দুইটা গ্রহণ করবে, একটা হলো মাফুলুন বিহি আউয়াল আর একটা মাফুলুন বিহি সানি। জানি। হুম, দুইটা মাফুল গ্রহণ করবে। এই দুই মাফুল গ্রহণ করার ক্ষেত্রে আবার মাঝখানে আহ এই দুই মাফুল যেটা সম্পর্ক হবে মুক্তাদা খবর, তাই না? মুক্তাদা জি। খবর শুরুতে তো সিস্টার্স অফ ইন্না আসতে পারে। তো এটাই বলতেছে যে জন্না এই ক্রিয়ার দুই মাফুলের শুরুতে অনেক সময় আন্না অথবা আন আসতে পারে। আমরা আলোচনায় বলেছিলাম আন্না এবং আন এই দুইটাই একই জিনিস, এটাকে বলে আন্না আল মাজদারিয়া, আর একটা হলো আন আল মাজদারিয়া। আন্না আল মাজদারিয়া, আন আল মাজদারিয়া, অর্থাৎ আন্নারই সংক্ষিপ্ত রূপ হচ্ছে আন। একটাকে বলে মুসাক্কালা আর একটা হলো মুখাফফাফা। এই যে আন্না শেষে তাসদিদ আছে না, তাসদিদের উচ্চারণটা একটু ভারী, এই জন্য এটাকে বলে আন্না আল মুসাক্কালা। এই আন্না থেকে তাসদিদকে যখন আমরা সুকুন করে দেব, এটাকে বলে আন আল মুখাফফাফা, তাখফিফ করা হয়েছে। এই দুইটাই হচ্ছে হরুফুন মাজদারিয়া। হরফুন মাজদারিয়া মানে কি? তারপরে যদি মুদারের ক্রিয়া আসে বা তারপরের অংশটাকে মাজদার মুআউয়াল হিসাবে ব্যাখ্যা করতে হয়। তারপরের মুদারের ক্রিয়া বা তারপরের সেন্টেন্সকে মাজদার মুআউয়াল বানিয়ে দেয়। এটার নামই হচ্ছে হরফুন মাজদারিয়া। তো এই যে আন্না এবং আন দুইটাই হরফুন মাজদারিয়া, এটাই বলতেছে ওয়াজুজু আন তাদখুলা যান্না। এই যান্না ক্রিয়াটা আসতে পারে বা আসা জায়েজ আছে। ওয়াজুজু মানে জায়েজ আছে কোথায়? আলা আন্না ওয়া আন, আন্না এবং আনের শুরুতে। আল মাজদারিয়াতাইনি, যে দুইটা আন্না এবং আন, এই দুইটা হচ্ছে হরফুন মাজদারিয়া। তো এখন তার কাজটা কি? ফায়ুন সবু, তখন সেটা মানসুব হবে। এই যে আন এবং আন মাজদারিয়ার পরে যে বাক্য থাকবে বা দুই মাফুল থাকবে, সেটা ফায়ুন সবু মানসুব হবে। এই যে ফায়ুন সবুল মাজদারুল মুআউয়াল, মাজদার মুআউয়ালটা মানসুব হবে কেন? আলাল মাফউলিয়াতি, মাফুলের ভিত্তিতে বা মাফুল হিসেবে। এজ এ মাফুল, মাফুলুন বিহি মানসুব, তো সুতরাং তখন এই আন আন্নার পরে মাজদারিয়া হিসেবে মানসুব হবে। ওয়াসুদ্দু মাসাদ্দাল মাফউলাইনি, এই যে আন্না তার ইসিম এবং খবর মিলে যে সেন্টেন্সটা, সেটা দুইটা মাফুলের ডেপুটি হবে।
বা দুইটা মাফুলের স্থলাভিষিক্ত হবে। এটাকেই বলছে ওয়াসুদ্দু মাসাদ্দা, মানে স্থলাভিষিক্ত হবে আল মাফউলাইনি, দুইটা মাফুলের। যেটা আমরা আগে পড়ে আসছি, নাহু আল ইমতিহানু সাহলুন, যেমন উদাহরণস্বরূপ আমি বলছি পরীক্ষাটা সহজ, তো এখন আযুন্নু দিয়ে বললে আযুন্নু আন্নাল ইমতিহানা সাহলুন, আমি ধারণা করছি যে পরীক্ষা সহজ হবে। তাহলে দেখেন আন্নাল ইমতিহানা, এখানে আল ইমতিহান হচ্ছে ইসমু আন্না, আর সাহলুন হচ্ছে খাবারু আন্না। তো ইসমু আন্না এবং খাবারু আন্না এই দুইটা মিলে এই যে আযুন্নু ক্রিয়ার দুইটা মাফুলের স্থলাভিষিক্ত, এটাকেই বলে সাদ্দা মাসাদ্দাল মাফউলাইনি, দুই মাফুলের স্থলাভিষিক্ত বা দুই মাফুলের ডেপুটি হিসাবে আছে। তো এটা আন্না ছাড়া পড়লে কেমন হতো? যদি এখানে আন্না ছাড়া বলতাম কেমন হতো? উম, ওস্তাদ এটা হতো তাহলে কারণ হচ্ছে আজন্য ইমতিহানা সাহলান। মাশাআল্লাহ, তখন হতো এই যে আযুন্নু ইমতেহানা সাহালান, কারণ দুটাই তো অবজেক্ট। আল-ইমতিহানা সাহলান, অর্থাৎ আল ইমতিহানা হচ্ছে মাফুল আউয়াল, সাহলান মাফুল সানি। তানি। এখানে তো দুই মাফুল, তার মানসুব হওয়ার কথা হয়ে গেছে, জি, কিন্তু আমি আন্না দিয়ে দিলে তখন তো আন্না তার যেই অ্যাজ ইউজুয়াল কাজ, যে সেই কাজই মানসুব করতেছে। বানাবে, তার ইসমু আন্না খাবারু আন্নাকে সেটা করতে থাকবে। এই যে আন্না এসে, এই যে আন্না আল ইমতিহানা, তখন আন্নাকে কন্ট্রোলার হিসেবে সাহলুন তো আন্নার খবর, তো এই জন্য আর এটা মানসুব হবে না, এটা মাফুল মারফু থাকবে। এই যে আন্নার খবর হিসাবে, তো আন্না তার ইসমু আন্না খাবারু আন্না মিলে এইটুকু হলো মাজদার মুআউয়াল। এই মাজদার মুআউয়ালটা এখন আযুন্নু ক্রিয়ার দুই মাফুলের স্থলাভিষিক্ত, বুঝে গেছে? মাজদার মুআউয়াল হয়ে দুই মাফুলের স্থলাভিষিক্ত। যেহেতু আন্নাটা হরুফুন মাজদারিয়া, এই জন্য তার পরেরটাকে মিলে মাজদার মুআউয়াল হয়ে যাবে। মাজদার মুআউয়ালটা এখন দুই মাফুলের স্থলাভিষিক্ত। এই অংশটা বুঝে গেছে না সবাই? তারকিবটা কিভাবে হবে বাক্যে বুঝে গেছে? জি জি। আলহামদুলিল্লাহ। এরপরে আসি আমরা পরের বাক্যটা, এখানে বলছে ওয়াফিত তানজিল, কোরআনুল কারীমে এসেছে ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, কিন্তু তোমরা ধারণা করো যে আল্লাহ তাআলা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'লামুন, তোমরা যা করো সেটা আল্লাহ তাআলা জানেন না, তোমরা হুম। এরকম ধারণা করো। ওয়ালাকিন, কিন্তু জানান্তুম, তোমরা তো মনে করো আন্নাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ালামু কাসীরান, বেশি জানেন না, মিম্মা তা'মালুন, সেই বিষয়ে যে আমল তোমরা করো, যে কাজ তোমরা করো। এই যে আন্নাল্লাহ ইসমু আন্না, লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, এই যে জুমলাতুন ফেলিয়া ফি মাহাল্লি রাফইন খাবারু আন্না, ইসমু আন্না খাবারু আন্না মাজদার মুআউয়াল, এটা হলো সাদ্দা মাসাদ্দা মাফউলাইনি, মাফউলাই জানান্তুম, এই যে জানান্তুম ক্রিয়ার দুই মাফুলের স্থলাভিষিক্ত হয়ে, বুঝে গেছে? আরেকটা উদাহরণ, যেমন মা জানান্তু আইয়ারসুবা আহমেদু, আহমাদ ফেল করেছে এরকমটা আমি মনে করি না, মা জানান্তু আমি ধারণা করি না, আন ইয়ারসুবা আহমাদু, অর্থাৎ মা জানান্তু আহমাদা ইয়ারসুবু, যে আহমাদ ফেল করবে, আহমাদ ফেল করবে এরকমটা আমার ধারণা ছিল না। তো এই দেখেন মা জানান্তু আহমাদা, এটা হলো মাফউলুন বিহি আউয়াল, এটা মুবতাদা তাই না, আর ইয়ারসুবু জুমলাতুন ফেলিয়া হয়ে আহমাদুর খবর, তাহলে জুমলাতুন ইসমিয়া মুবতাদা এবং খবর হয়ে গেল। তাহলে এখানে মুবতাদাটা হচ্ছে ফি মাহাল্লি নাস, ডাইরেক্ট মাফুল আছে, তো এটা হলো মাফুলুন বি আউয়াল, আর ইয়ারসুবা এই যে যে খবরটা আছে ইয়ারসুবু, এই খবরটা হচ্ছে দ্বিতীয় মাফুলের ফি মাহাল্লি নাসবিন মাফুলুন বিহি সানি। তো এটা তো সরাসরি দুই মাফুল আছে, কিন্তু যদি শুরুতে আমি আন নিয়ে আসি, আন, এই যে এটা হলো আন্নার তাখফিফ রূপ,
মা যানানতু আন ইয়ারসুবা আহমাদু, তাহলে এই যে আন ইয়ারসুবা আহমাদু, এটা ফেল ফাইল হয়ে আনের মাসদার মুআওয়াল। এখন এই মাসদার মুআওয়ালটা জনান্তুর দুই মাফুলের স্থলাভিষিক্ত। দুইটা বাক্যের পার্থক্য বোঝা গেছে? কিভাবে আমরা তারকিব করব? এই যে আহমাদাটা মুবতাদা, ইসমু আল্লাহ হবে না, ওইটা আহমাদু হয়েছে যে। আহ, না, ও আচ্ছা, আন, এটা তো নাই। আন, ও আচ্ছা, আন তো এটা মাসদার মুআওয়াল হবে। হ্যাঁ, আন এবং আন না একই জিনিস। এখানে যখন আন আসছে তখন তো দেখেন তারপরে তো আর ইসিম নাই, তো সেই হিসেবে আর মুক্তাদা খবর বানাতে পারবো না আমরা। হ্যাঁ, ইসিম নাই। হুম। তো এই জন্য ইয়ারসুবা আহমাদ এইটুকু একটা সেন্টেন্স, জুমলাতুন ফেল, ইয়ারসুবা ফেল আহমাদু ফাইল, ফেল ফাইল হয়ে আনের মাজদার মুআওয়াল। এখন এই পুরাটা মাজদার মুআওয়াল হয়ে জনান্তুর দুই মাফুলের স্থলাভিষিক্ত। আর এখানে আহমাদা মুবতাদা মাফুলুন বিহি আউয়াল, ইয়ারসুবু জুমলাতুন ফেলিয়া খাবার ফি মাহাল্লি নাসবিন মাফুলুন বিহি আসানি। ক্লিয়ার? হুম, তাহলে এটা ফি মাহাল্লি নাসবিন হবে তাহলে। হ্যাঁ, এটা তো জুমলা। এই যে এই খবর, এটা তো খবর, জুমলা না। আর জি সমস্ত জি। জুমলা হচ্ছে মাবনি। এই জন্য এটাকে ফি মাহাল্লি নাসবিন বলতে হবে, সরাসরি মানসুব বলা যাবে না। বলা যাচ্ছে না। জি। ওয়ামিনহু কাউলুহু তাআলা, কাউলিহি হবে না, এটা কি হবে? কাউলুহু তাআলা। ওয়ামিনহু মানে এরকমই আরেকটা উদাহরণ হচ্ছে আল্লাহ তাআলার আরেকটা আয়াত, তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। তাযুন্নু তুমি ধারণা করো, আন ইউফআলা বিহা ফাকিরা। তো এই যে দেখেন, আন ইউফআলা বিহা ফাকিরা, এই যে আনটা হলো মাসদারিয়া, ইউফআলা ফেল মাজহুল, এই ফাকিরা হচ্ছে তার নায়েবুল ফাইল, বিহা জার মাজরুর মুতাল্লিক, ফেল ফাইল, আহ ফেল নায়েবুল ফাইল এবং মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এটা হলো আনের মাসদার মুআওয়াল। এখন এই মাসদার মুআওয়ালটা কি হয়ে গেল? দুই মাফুলের, স্থলাভিষিক্ত। বুঝে গেছে না? তো এখন এই গ্রামারটা খেয়াল করে সামনে বলতেছে আদখিলান্না বা'দা যান্না আলাল জুমালিল ওয়ারিদাতি ফিত তামরিনিস সাবিক, সামনের সেন্টেন্স তামরিনের মধ্যে যে বাক্যগুলো আসবে বাক্যের শুরুতে যান্না ক্রিয়া আমাদেরকে ব্যবহার করতে হবে। অর্থাৎ আলাত তামরিনিস সাবিক, সাবিক মানে পূর্বের, আগের অনুশীলনে। আগের অনুশীলনী বলতে আর আগেরটাতে আমাদেরকে জন্না ব্যবহার করতে বলতেছে, এই যে এগুলোর শুরুতে, যেমন এই যে আমরা এগুলোতে ব্যবহার করে আসছি, তাই না? এরপরে আমরা 13 নম্বর, হাতি জাম আল আসমা ইল আতিয়া, সামনের শব্দগুলোর বহুবচন বলতে হবে। বহুবচন। তো প্রথম শব্দটা খালিলুন, খালিলুন তার বহুবচন বলেন, বহুবচনটা কি? খালিলুন অর্থ কি? প্রথমে অর্থ বলেন তো, খালিলুন অর্থ কি? বন্ধু। বন্ধু, ওই যে কোরআনে কারিমে আসছে না, হুম, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খালিল হিসেবে গ্রহণ করেছেন, বন্ধু হিসেবে গ্রহণ। গ্রহণ করেছে। খালিলুন তার বহুবচন আছে আখিল্লাউ। আখিল্লাউ। হ্যাঁ, অভিধানে আরেকটা বহুবচন ধরেছে, সেটা হলো খুল্লানুন। এই আখিল্লাটাই বেশি ব্যবহার হয়। হ্যাঁ, ওটা জি। যেহেতু আখিলা ও স্ট্রাকচারে আছে ওই জন্য এটা মামনু মিনাস সারফ হয়ে যাবে। আখিল্লাউ, খালিলুন আখিল্লাউ। আরবিতে কয়েকটা শব্দ আছে বন্ধু বোঝায়, এর মধ্যে একটা তো হলো খালিলুন, আরো শব্দ আছে বলেন সাদিকুন, বহুবচন আসদিকাউ। এরপরে আরো শব্দ আছে যেমন হামিমুন, হামিমুন অর্থ বন্ধু, কোরআনে কারিমে আসছে হামিমুন অর্থ বন্ধু। হামিমুন বহুবচন হুম্মা। আচ্ছা, আরো শব্দ আছে যেমন সাহিবুন, সাহিবুন বহুবচন আসহাবুন সাথী, বন্ধু। যে এরপরে সাহাবার থেকে আসছে কি? হ্যাঁ, সাহিব সাহিবা থেকে আসছে, সাহিবা সাহাবু। আরো শব্দ আছে বন্ধু যেমন খালিলুন, হামিমুন, সাদিকুন, সাহিবুন।
হাবিবুন। হ্যাঁ, হাবিবুন, মাশাআল্লাহ, আহসানতা। হাবিবুন, এটারও বহুবচন হলো আহিব্বাউ। এই সবগুলো সিনোনিম, একটা একটার সমত। এগুলো ওস্তাদ নোমান আলী খান এগুলোর মধ্যে পাকা মাদ্দা থেকে আসছে। উস্তাদ বলছেন এই সাদিকুন এমন বন্ধু যে বন্ধুর কাছে কোনো কথা গোপন থাকে না, মানে একটা কিছু হলেই তার কাছে আগে বলতে মনে চায়, এরকম ক্লোজ ফ্রেন্ড যে তাকে বলে সাদিকুন। তারপরে খালিলুন শব্দটা আসে খুল্লাতুন থেকে। খুল্লাতুন মানে খালি, খালি জায়গা, নির্জন জায়গা, অর্থাৎ একান্তে যে বন্ধুর সাথে আহ, সময় কাটায়, মানে সমস্ত গোপন বিষয় তার কাছে সেভ মনে করে, এমন বন্ধু যে সে হচ্ছে খালিল। এরপরে আসে হলো হামিমুন। হামিমুন অর্থ যে হুম্মা, হুম্মা অর্থ হলো জ্বর, যে গরম, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, হুম্মা ওখান থেকে আসে। অর্থাৎ হামিম মানে এমন বন্ধু, যে বন্ধু এমন যে তার সাথে না মিললে, তার সাথে সাক্ষাৎ না হলে শরীর অস্থির হয়ে যায়। শব্দ থেকে এই অর্থটা পাওয়া যাচ্ছে হামিমুন। এরপরে আছে সাহিবুন। সাহিবুন মানে হলো সাথী, ওই সাহিবা। সাহিবা মানে ওই যে সোহবত বলেন একটা শব্দ, সোহবত, ওই যে পীর মুরিদি আমাদের দেশে আছে, ওই যে সোহবত যে শব্দ বলে ওখান থেকে আসে সাহিব, সাহিব সাহাবু। অর্থাৎ এমন বন্ধু যে বন্ধুর সাথে সে সব সময় চলে, যে বন্ধুর সাথে তার সবকিছু মিলে, পার্সোনাল ভিউ থেকে সে যেভাবে চিন্তা করে ওই বন্ধু ওইভাবে চিন্তা করে, এরকম যে বন্ধু সেই বন্ধুকে বলে সাহিবুন। ওই জন্য জান্নাতবাসীদেরকে কোরআনে আল্লাহ তাআলা বলছে আসহাবুল জান্নাহ। জি, আসহাবুল জান্নাহ। অনেকে আসছে না, জান্নাতীদেরকে কি বলছে? আসহাবুল জান্নাহ। এমনকি জাহান্নামীদেরকেও বলছে আ- আসহাবুন নার। তো এখান থেকে আগুনের অধিবাসী। বোঝা যায় যে জান্নাতের বন্ধু, জান্নাতের সাথী মানে হলো জান্নাতি কাজ, জান্নাতি বিষয়াবলী, আহ এটা তার কাছে প্রিয়। যেই কাজ করলে জান্নাতে যাব, যেই কাজ জান্নাতের সাথে মিলে, ওই কাজগুলো তার ভালো লাগে। ওইটা এক সময় না, সার্বক্ষণিক তার সাথে ওই জান্নাতি কাজগুলোর রিলেশন বেশি। এই জন্য তাদেরকে আসহাবুল জান্নাহ। আসহাবুন নার জাহান্নামের সাথী, মানে জাহান্নামী কাজগুলো তার কাছে সবসময় প্রিয়, ওইটার সাথেই তার চলাফেরা, ওইটার সাথেই তার উঠা বসা, এমন যে তারা হচ্ছে আসহাবুন নার। তো এই জন্য ওই যে ইসলাম ফলো করা বা ইসলামকে জীবনে বাস্তবায়ন করা, এটা নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠান ইত্যাদির নাম না, যে আমি 5 ওয়াক্ত সালাত পড়লাম, জাকাত দিলাম, হজ করলাম, বা নির্দিষ্ট কিছু পালন করলাম, এটার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে মানে আমি একবার ঘুমানো থেকে শুরু করে বা আমার জন্ম থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই শরীয়ত আমার উপরে যেসব বিধিনিষেধ দিয়েছে, সার্বক্ষণিক সেই বিধিনিষেধ আমি পালন করব। আল্লাহ তাআলা যে জিনিসকে পছন্দ করেন সেটা আমি সার্বক্ষণিক করব, আমার মধ্যে সেটাকে গেঁথে নিব সার্বক্ষণিক। আমি অফিসে আছি, তখনও আমার উপরে আল্লাহর বিধান আছে, জান্নাতি কাজ পছন্দ করছি, এটা কি জান্নাতি কাজ, জাহান্নামী। আমি বাজারে আছি, তখনও হুকুম আছে, পরিবারের সাথে আছি তখনও হুকুম আছে, হ্যাঁ, আমি ঘুমাচ্ছি তখনও শরীয়তের বিধান আমার উপরে প্রযোজ্য। আমি সবার সাথে আছি, একান্তে আছি, সর্ব অবস্থায় শরীয়ত আমার উপরে আছে। এটাকে চিন্তা করে এখানে আসছে আসহাবুল জান্নাহ আসহাবুন নার। আর হাবিব তো ভালোবাসা থেকে, তো এটা হলো ওই যে সাধারণ বন্ধু, যে এক বন্ধু আরেক বন্ধুর সাথে তার মনের মিল আছে, হাবিব এই বন্ধু। তো এইভাবে এই পার্থক্যগুলো আসছে। তো এখানে আমাদের শব্দটা হলো খালিলুন, তার বহুবচন পেলাম আখিল্লা। খালিলুন, আখিল্লাউ। এরপরে শব্দ সাবিলুন। সাবিলুন শব্দটা মুজাক্কার মুয়ান্নাস দুইভাবেই ব্যবহার হয়। সাবিলুন, কিছু শব্দ আছে কোন আলামত ছাড়াই মুয়ান্নাস হয়, মুয়ান্নাসে সামাই বলে। সাবিলুন বহুবচন হচ্ছে সুবুলুন। সাবিলুন, সুবুলুন। সুবুল। এটা মুজাক্কার হিসেবেও ব্যবহার করা যায়, মুয়ান্নাস হিসেবেও ব্যবহার করা যায়, দুইভাবেই ব্যবহার করা যাবে। এরপরে ফাইদা হিয়া সুবানুম মুবিন। সুবান অর্থ হচ্ছে সাপ।
কোরআন কারিমে আসছে সুবানুন বহুবচন সাআবিনু, সুবানুন সাআবিনু। এই যে ফাআলিনু এই স্ট্রাকচারে যেহেতু আসছে এই জন্য এটা আল মামনুউ মিনাস সারফ, ডিপ থ্রোট, তানভিন দেওয়া যাবে না, সাআবিনুন বলা যাবে না, সাআবিনু, সাআবিনু। এরপরে আসতেছে হাতি মুদারি আল আফআল আল আতিয়া, সামনের ক্রিয়াগুলোর মুদারে বলতে হবে। এক নাম্বার আদ্দা, আদ্দা মুদারে বলেন তো। ইউইদ্দু। না, এটা তাহলে ফর্ম ওয়ানে আছে। ও আচ্ছা, তাহলে হবে ইউইদ্দু যদি আলামতুল নাসারা মুদারে দাম্মা ইয়ানসুরু। দিয়ে যায় তাহলে তো ওটা ইউ 4 আ- আ- নম্বর চলে যায়, ইউ তাই না? নাসারা ইয়ানসুরু না। সামিআ, সামিআ। ও আর সামিয়া। ও আচ্ছা আচ্ছা। সামিয়া ইয়াসমাউ, তাহলে ইয়া দাউ। ইয়াআদ্দু, আদ্দা ইয়াআদ্দু, ও, আদু। মাসদারটা হলো আদ্দুন, অর্থ হলো যে হাত কামড়ানো, হাত কাটা। ওই যে আমরা এক করলাম না, ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। ওই যে ওই দিন কিয়ামতের দিন আহ, অপরাধীরা জালেমরা নিজের হাত কামড়াতে থাকবে আর আফসোস করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখিয ফুলানান খালিলা, যদি সেই ব্যক্তিটাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাকে খালিল না বানাইতাম। ওই যে এখান থেকে হাত কামড়ানো, আদ্দা ইয়াদ্দু আদ্দুন, সামিআ ইয়াসমাউ থেকে আসছে। হ্যাঁ, সামিআ ইয়াসমাউ প্যাটার্নের। এটা ভেঙে যদি বলি মুদারের মাদিটা তালিলের আগে মানে শব্দের পরিবর্তনের আগে কি ছিল বলেন তো? আদ্দাটা কি ছিল? আদিদা, তাই না? সামিআ আদিদা মুদাআফ ক্রিয়া। আর ইয়াদ্দুটা ছিল ইয়াবাদু, তাই না? ইয়াবাদু। এই যে পাশাপাশি দুইটা অক্ষর হারাকা আছে একই রকম, একটাকে সুকুন করে আরেকটার মধ্যে ইদগাম করে দিব, ফলে হয়ে যাবে আদ্দ। এরপরে মুদারেটা ইয়া আদাদু, পাশাপাশি দুইটা অক্ষর হারাকা এবং তার পূর্বের অক্ষর সুকুন, তাহলে এই যে হারাকা প্রথমটা সুকুনের সাথে রিপ্লেস হয়ে যাবে, পরের দুইটাকে মিলাই দিব, তাহলে হয়ে যাবে ইয়া আদ্দু, আদ্দা ইয়া আদ্দু, সামিআ ইয়াসমাউ। বুঝা গেছে এটা? এরপরে শব্দটা আছে ইজতানাবা, এইটার মুদারে বলেন। ইয়াস্তানিবু। মাশাআল্লাহ, এটা কয় নাম্বার ফর্ম হলো? 8 8। মাশাআল্লাহ, ফর্ম 8। এটার মাসদার বলেন তো। আচ্ছা, ইস্তানি ইস্তানিবু। ইস্তানি ইফতিআলুন, ইস্তানি ইজতিনাবুন, ইস্তিনা। ইফতিআলুন। আচ্ছা, ইস্তিনাবুন। রাইট। 8 নাম্বার ফর্মের মূল স্ট্রাকচারটা কি ছিল? ইফতাআলা ইস্তিয়া। ইয়াফতাইলু, আর মাসদারটা ছিল ইফতিআলুন। ইফতিয়াল। হ্যাঁ, তাহলে ইস্তিনাবুন। اجتنب يجتنب اجتناب، افتعل يفتعل افتعال। বুঝে গেছে? জি জি ইফতিআলুন ইজতিনাবুন মিলে গেল না? জি জি জি। তো মাসদারটা এটা মনে রাখতে হবে। হুম। আরেকটা শব্দ বলি, দেখি পারছি কিনা। যেমন আমি বললাম ইখতালাফা, বলেন তো মুদারে কি হবে? আচ্ছা, ইয়াখতালিফু। মাশাআল্লাহ, মাসদার বলেন। আচ্ছা, এটা মাসদার হবে, আমি বলি ই ইখ ইখ ইখতিলাফুন। মাশাআল্লাহ, ওই যে আমরা ইখতিলাফ বলি না, ইখতিলাফ জি হয়ে যায়। মানে কি জি জি হয়ে গেছে, মতবিরোধ হয়ে গেছে। আরেকটা জি শব্দ জি। আমরা বলি না ইজতামা, সমবেত হওয়া, জমা হওয়া, হুম মুদারে কি হুম হবে? হুম। ইয়াস্তামিউ। ইয়াজতামিউ। মাশাআল্লাহ। হুম। এখন এটার মুদারে বলবেন, মাসদার বলবেন, কি হবে? আচ্ছা আচ্ছা, ইস্তি আ ইস্তিমাউন। মাশাআল্লাহ, আহসানতি, ইজতিমাউন, ইজতিমাউন। এই হচ্ছে মাসদারটা। ওকে, আরেকটা শব্দ আছে আমাদের মুদারে বের করতে হবে। এখানে আছে ইগতাবা, ইগতাবা।
দেখি এইটা কে পারে। এইটা মাদি মুদারিটা বলেন, ইগতাবা। ইয়াখতাবু। টান হবে তাটা, ইয়াগতাবু, তাই না? জি জি, টান হবে, তাবা, ইয়াখতাবু। ইয়াগতাবু। মাছদারটা ইয়াখতা কি হবে? মাস্টার আমি বলি ইখতায়াবান। তায়া কেন? কাজ তার নিচে। ওই যে আলিফের পরিবর্তে ইয়াটা, ইখ হ্যাঁ, ইখ তার তা নিচে কাজ, তাই না? আচ্ছা সরি, ইখতিয়াবান, সরি ইখতিয়াবান। ইয়া ইগতাবা, ইখতিয়াবান। তাবা, ইয়াগতাবু, ইগতিয়াবু। এই শব্দ দুইটার তালিল পারবে কে? মানে এই শব্দ দুইটার পরিবর্তন কিভাবে হলো, এটা পারবো কারা? স্যার ইয়ার পরিবর্তে আলিফ আসছে স্যার। মাশাআল্লাহ, একটু ভেঙে ভেঙে বলি। যেমন প্রথমটা শব্দটা মূলত কি ছিল? ইগ তায়াবা, তাই না? ইফতা, জি জি ইগ তায়াবা ছিল। তাহলে জি, এখানে তালিলটা কি? ইয়া হারাকা পূর্বে ফাতহা। পাতা আলিফ দিয়ে তাহলে রিপ্লেসমেন্ট হলো। ইয়াটা আলিফ হয়ে যাবে, খালাস হয়ে গেল ইগতাবা। এবার মুদারেটা মূলত কি ছিল? ইয়াগতাবু, এটার মূল রূপটা কি? ইয়াহতায়াবু, তায়া কেন? ইয়াহতাইবু, ইয়াহতাইবু। রাইট, ইয়াখতালিফু, ইয়াগতাইবু, এরকম ছিল, তাই না? জি জি জি, পরিবর্তন একদম সেম নিয়ম। ইয়া হারাকা পূর্বে ফাথা। আমরা জি বলেছি জি ওয়াও ইয়া হারাকা পূর্বে ফাথা হলেই আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তাহলে খালাস। এখানে হয়ে গেল ইয়াগতাবু, ইগতাবা, ইয়াগতাবু, গীবত করা। এখন ইয়াগতাবু, এটা তো মারফু রূপ আছে, তাই না? তার জি। মানসুব রূপটা কি হবে? যেমন লান উম, লান হবে ইয়াগতাবা। জি, লান ইয়াকতাবা। এই যে এখানে মাঝখানে শুধু শেষে আমরা ফাতা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এখন এটার মাধ্যম রূপটা কেমন হবে? যেমন লাম, লাম ইকতাব। লাম ইয়াগতাব, তাই না? লাম এখানে আলিফটা থাকবে না। এই ইকতাব। ইয়াগতাব এরকম হয়ে যাবে, আলিফটা থাকবে না কেন? ও আচ্ছা, আলিফটা থাকবে না না। হ্যাঁ, আলিফটা থাকবে না, তবে থাকবে। দেখেন, ও লাম আচ্ছা। ইয়াগতাব এরকম বললে কি সমস্যা? এই যে আলিফটা করতে হবে হলো লাম ইয়াগতাব, কিন্তু এটা সঠিক না, কেন বলেন তো? দুইটা সুকুন পাশাপাশি। মাশাআল্লাহ, ইলতিকাউ সাকিনাইন হয়ে গেছে, যে আলিফ সাকিন বা সাকিন, দুই সাকিন একসাথে হয়ে গেছে। তো দুর্বল কোনটা? আচ্ছা, আলিফ। আলিফ। ফেলে হ্যাঁ দেন, হ্যাঁ, তাহলে হয়ে গেল আচ্ছা। লাম ইয়াগতাব, লাম ইয়াগ, লাম ইয়াকতাব। বুঝে গেছে? জি জি, মাশাআল্লাহ, তাহলে এখানে আমাদের তিনটা মুদরে ছিল, আদ্দা, ইয়াদ্দু, সামিয়া প্যাটার্ন, ইজতানাবা, এটা তো সহি সালিম 8 নাম্বার, এটাও 8 নাম্বার ফর্মের একটা আজওয়াফ শব্দ, তাই না? জি জি। তার সামনে 15 বলতেছে, আয়াহিক্কু লি আন আদখুলা ফিল ইমতিহান। আমার কি অধিকার আছে, আমি কি পারবো পরীক্ষায় যুক্ত হতে? আয়াহিক্কু লি, আমার কি হক আছে আন আদখুলা, প্রবেশ করা, ফিল ইমতিহান, পরীক্ষায়? নকুলু, তো এখানে ওই যে দাখালা ক্রিয়া কখন ফি আসবে কখন ফি আসবে না, এটা বোঝাচ্ছে। তো এই বাক্যটার মধ্যে গ্রামার বিশ্লেষণ করছে, বলতেছে নাকুলু, আমরা বলবো বা আমাদের বলতে হবে, দাখাল তুহু বেগাইরি ফি। এই যে দাখাল তুহু, এখানে ফি বাদে, এই যে বেগাইরি ফি মানে উইদাউট ফি, ফি বাদে দাখালা ক্রিয়াটা আমাদেরকে বলতে হবে, অর্থাৎ ব্যবহার করতে হবে কখন? ইদা কান আল মাদখুলু মাকানান, যখন মাদখুলটা, অর্থাৎ মাদখুল মানে কি? প্রবেশ করার স্থান। এই যে প্রবেশ করা, যেখানে প্রবেশ করা হচ্ছে, সেটা যখন একটা মাকানান, বাস্তবিক একটা স্থান হবে, অর্থাৎ বাস্তবেই তার একটা চিত্র আছে, স্থান। প্রবেশ করার স্থান আছে, যখন এমন হবে তখন সেটা কি হবে? বিগাইরি ফি, ফি বাদে। যেমন জি দাখালতুল বাইতা, এই যে বাইতুন একটা মাকান, আল মসজিদ, বাহ, আল সুকা, আল গুরফাতা, এগুলো সব কি জি। বাস্তবিক স্থান আছে, তাই না? তো এই জন্য এখানে ফি ছাড়া ব্যবহার করতে হবে। ফাফিত তানজিল, যেমন কোরআনে কারিমে আসছে, ওয়া দাখালা জান্নাতাহু, সে জান্নাতে প্রবেশ করলো। তো এই যে জান্নাত একটা প্রবেশের স্থান না? জি জি, তো সুতরাং এখানে বিগাইরি ফি, ফি বাদ দিয়ে ব্যবহার করলাম।
পক্ষান্তরে সামনে বলতেছে ওয়ানাকুলু দাখালতু ফিহি, এবং আমরা বলবো আমি তাতে প্রবেশ করলাম। এই যে ফি দিয়ে, ফি সহকারে বলতে হবে কখন? ইদা লাম ইয়াকুনিল মাদখুলু মাকানান, যখন মাদখুলটা অর্থাৎ প্রবেশ করার জায়গাটা কোনো মাকান হবে না, অর্থাৎ সেটা বাস্তবিক আসলে কোনো মাকান না, বরঞ্চ চিন্তাগত বিষয় বা রূপক অর্থে প্রবেশ করা বোঝাবে। এমন যখন হবে তখন ফি সহ বলতে হবে। যেমন দাখালতু ফিল ইসলাম, আমি ইসলামে প্রবেশ করলাম, এটা কি স্থান? না না, স্থান নাই। পরীক্ষায় প্রবেশ করলাম, ফিল্ম ইমতিহান, স্থান? না। যেমন কোরআনে কারিমে আসছে ফাফিত তানজিল ওয়ারাআইতান নাসা, আপনি মানুষদেরকে দেখবেন ইয়াদখুলুনা, তারা প্রবেশ করতেছে ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর জি দ্বীনের জি। মধ্যে তারা হুম হুম। আফওয়াজান, দলে দলে প্রবেশ করতেছে দেখবেন। লোকদেরকে দেখবেন আপনি আল্লাহর দ্বীনে তারা দলে দলে প্রবেশ করতেছে। তাহলে দাখালা কখন ফি আসবে, কখন ফি আসবে না, বুঝে গেলাম। এখন সামনে এক বলতেছে ওয়াকাদ ইজতামাআল আমরানি ফি কওলিহি তাআলা, এই যে আমরানি মানে কি? দুইটা বিষয়। দুইটা বিষয় মানে ফি সহ আসা, ফি ছাড়া আসা, এই দুইটা। ওয়াকাদ ইজতামাআল আমরানি, এই দুইটা বিষয়ই সমবেত হয়েছে, একত্রিত হয়েছে ফি কওলিহি তাআলা, আল্লাহর একটা বক্তব্যে, একটা আয়াতে। সেটা হলো ফাদখুলি ফি ইবাদি, এখানে ফি সহ আসছে কেন? কারণ মাদখুলটা লাইসা বিমাকানিন, এটা স্থান না। ওয়াদখুলি জান্নাতি, এবং এখানে দেখেন ফি ছাড়া আসছে যেহেতু মাদখুলটা মাকান। মাকান। তো দাখালাটা তার মাদখুল মাকান হলে ফি আসবে না, আর মাকান না হলে ফি আসবে। 16 আত-তাওয়াবু, এই শব্দটা বলতেছে আই, আই মানে অর্থাৎ, আই আল্লাযী ইয়াতুবু আলা ইবাদিহি কাসীরান, অর্থাৎ আত-তাওয়াবু অর্থ হচ্ছে সেই সত্তা যিনি তার বান্দাদের অনেক তওবা কবুল করেন, বান্দাদেরকে ক্ষমা করেন। মাফ। লাযী ইয়াতুবু আলা ইবাদিহি কাসীরান, যিনি বান্দাদেরকে ক্ষমা অনেক করবে। ক্ষমা করেন। অর্থাৎ অধিক ক্ষমাশীল, অধিক ক্ষমাকারী। এটাকে আরবিতে বলবো আমরা আত-তাওয়াবু, অর্থের মধ্যে অধিক এই কথাটা বোঝাবে। ওহুয়া আলা ওয়াজনি ফাআলিন, এটা ফাআলুন স্ট্রাকচারে আসছে। ওহুয়া মিন সিয়াগি মুবালাগাতি ইসমিল ফাইল, এটা হচ্ছে মুবালাগার একটা স্ট্রাকচার। তো মুবালাগার স্ট্রাকচার আরো দিচ্ছে ওমিন সিয়াগিহা আইদান, এই মুবালাগার আরো কিছু স্ট্রাকচার আছে। তার মধ্যে একটা হলো ফাইলুন। এই যে ফাইলুন স্ট্রাকচারে মুবালাগা হবে যদি ক্রিয়াটা মুতাআদ্দি হয়, অর্থাৎ সকর্মক্রিয়া। ট্রান্সিটিভ হয়। হ্যাঁ, মোতাদ্দি সকর্মক্রিয়া কি? সকর্মক্রিয়া মুতাআদ্দি হয়, অর্থাৎ ট্রান্সিটিভ হয়, তার মাফউলুন বিহি যদি থাকে। আরেকটা হলো ফাউলুন, যেমন গাফুরুন। ফাইলুন যেমন হাদিরুন, অধিক সতর্ক। মিফআলুন মিআতাউন, অধিক দানশীল। তো এখানে পাঁচটা স্ট্রাকচার দেখালো, ফাআলুন, ফাইলুন, ফাউলুন, ফাইলুন, মিফআলুন। এছাড়াও আরো কিছু স্ট্রাকচার আছে। তো এখানে সামনে বলতেছে সুগ সিগাতা ফাআলিন মিন হাযিহিল আফআল, এই ক্রিয়াগুলো থেকে এই ফাআলুন স্ট্রাকচারে আমাদেরকে মুবালাগা বানাতে হবে। রাজাকা থেকে বলেন তো কি হবে? ইসমু ফাইল মুবালাগা আছে। রাজ্জাকুন। হ্যাঁ, না, ফাআলুন স্ট্রাকচার, মুবালাগা না। ফাআলুন স্ট্রাকচার, মুবালাগার মধ্যে অনেকগুলো স্ট্রাকচার আছে, ও তোর মধ্যে আচ্ছা, ফাউলুন না? হ্যাঁ, ফাউলুন হচ্ছে রুজুকুন নাকি? ফাআলুন, ফাআলুন বানাবো। ফাআলুন, তাহলে রাজাকা ফাআলুন। থেকে কি হবে? রাজ্জাকুন। রাজ্জাকুন। মাশাআল্লাহ। এরপরে দেখেন দ্বিতীয় শব্দটা আছে হলো ওয়াহাবা। ওয়াহাবা মানে দেওয়া, দান করা। দান। হ্যাঁ, ওয়াহাবা। ওয়াহাবুন, অধিক ওয়াহাবুন। দানশীল। ওয়াহাবুন। এরপরে আলিমা, আলিমা থেকে বলেন আল্লামা। আল্লামা নাকি? আল্লামুন, টান হবে, আলিম আল্লামা। হবে, তাই না? অধিক জাননেওয়ালা, ওই যে আমরা আল্লামা বলি না, এখান থেকে। আল্লামা। হুম হুম হ্যাঁ, হুম। সামিআ, সামিআ থেকে বলেন তো। সাম্মাউন। মাশাআল্লাহ, সাম্মাউন, কোরআন কারিমে আসছে সাম্মাউনা,
লিল কাযিবি আক্কালুনা লিস-সুহত, সাম্মাউন অধিক শ্রবণকারী। আকালা, আকালা থেকে বলেন। আক্কালুন। আক্কালুন অধিক পেটুক। এই যে আক্কালুন। এরপরে আসছে শব্দটা হলো আবাসা, আবাসা। আব্বাসুন। রাইট। আবাসা মানে এটার অর্থ কি হবে আবাসা থেকে? আবাসা তো ওই যে ভ্রু কুঞ্চিত করা, তাই না? তো সেই হিসেবে দারাবা ইয়াদরিবু থেকে ব্যবহার হয় আবাসা ইয়াবিসু আবসুন উবুসুন, যে কঠোর হওয়া, মলিন হওয়া। শাব্দিকভাবে আব্বাস অর্থ হলো রূঢ় একটু। আব্বাস, কঠোর। হ্যাঁ কঠোর, অধিক কঠোর যে এরকম হয়। এটা তো একটা প্রপার নাউন হয়ে যায়। আহ এরপরে আসছে সুক সিগাতা ফাইলিন মিন হাদিল আফআল। সামিয়া থেকে ফাইলুন বানালে কি হবে? সামি সামিউন। কাদারা থেকে কদিরুন। মাশাআল্লাহ। আলিমা থেকে আলিমুন। বসরা থেকে। বসিরুন। তার মানে বুঝে গেল একই মাদ্দা থেকে একাধিক স্ট্রাকচার হতে পারে, তাই না? সামিয়া থেকে সাম্মাউনও হয়, আবার সামি। সামিউন হয়। আলিমা থেকে এই যে আল্লামুনও হয়, আবার আবার আলিমুনও, আলিমুন। দুইটাই হতে পারে। বাকি যেটা হবে শুধু ওইটাই, এটা সামাই, আমি নিজের মতো করে বানায় ফেলতে পারবো না, যে কোনো ক্রিয়া থেকেই যেটা থেকে ব্যবহার হয় যেটা ওইটাই আনতে হবে। সুগ সিগাতা ফাউলিন মিন হাদিল আফআল, এগুলো থেকে ফাউল বানাবো আমরা, যেমন গাফারা গাফুরান। গাফুরুন, শাকারা ও শাকুরুন। সাবারা, সাবুরুন। আবাসা আবাসুন। আবুসুন। আ- ফাউলুন না? ও আবু, আচ্ছা হ্যাঁ আবুসুন। হ্যাঁ হ্যাঁ। আকালা আকুলুন। আকুলুন, আকুলুন, আকুলুন। তো আলহামদুলিল্লাহ, আমরা এখানে 23 নম্বর লেসনটা শেষ হলো। 23 নম্বর লেসন এটা আমাদের রিভিশন হলো। আহ তাহলে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে 24 শুরু করব, হ্যাঁ? আজকে ইনশাল্লাহ। 24 শুরু না করি, এই 23টা একটু আবার আপনারা পড়ে ফেলবেন ভালো করে, হ্যাঁ? ভিডিওগুলো দেখে ঈদের আগে আমরা এটা থেকে পড়েছিলাম, এরপরে ইনশাল্লাহ 24 শুরু হবে। আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে? আছে কিন্তু হবে। আচ্ছা, একজন প্রশ্ন করছেন যে এই যে আমরা যে মোবালাগার স্ট্রাকচারে যাচ্ছি, অর্থ পরিবর্তন হবে কিনা? হ্যাঁ, অর্থ তো পরিবর্তন হবেই। অর্থ পরিবর্তন হবে। অর্থ পরিবর্তন হলো ওই যে সাধারণ অর্থ হলো যেমন কথার কথা রাজাকা বা আকালা। আকালা অর্থ হলো খাওয়া, তাই না? এখান থেকে নর্মাল স্মুল ফাইল যদি বানাই তাহলে হওয়ার কথা আকিলুন, সাধারণ খাদক। আর এখান থেকে স্মুল মোবালাগা যখন বানাচ্ছি আক্কালুন, যে অধিক পরিমাণে খায়, অর্থের মধ্যে একটু আজকাল মানে অধিক পরিমাণে খাই। হ্যাঁ অধিক খায় যে। জি। আকিল মানে সাধারণ, বুঝে গেছে? এরপর যেমন জি। আলিমা, আলিমা থেকে স্মল ফাইল বানালে আলিমুন, যে সাধারণ জানে। আর স্মল মুবালাগা আলিম। আল্লামুন, যে অধিক পরিমাণে জানে, যে প্রচুর জানে, তাকে আল্লাম বলে, আল্লামা বলে। বুঝছেন? এরকম আর কি। তো অর্থের মধ্যে এই মুবালাগা হলে এই আধিক্যতা, এটা বোঝাবে। আচ্ছা, পরের সূরা নাম্বার 16-2, ওখানে কিছু আছে দেখি। 16-2 কি আছে? আল্লাহু আকবার। হ্যাঁ, সূরাতু النحل ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده
أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون 16-2 এখানে কিছু আছে এখানে এর মধ্যে তো কিছু দেখতে পাচ্ছি না 16-3 পরে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি তাআলা আম্মা ইউশরিকুন না ওখানেও এই মুবালাগার শব্দ নেই ওকে ঠিক আছে তো আজকে আমাদের এই পর্যন্তই আগামী ক্লাসে আল্লাহ রহম করলে ইনশাআল্লাহ আমরা লেসন নাম্বার 24 নতুন পড়া শুরু করব আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন আরবি ভাষা শিখতেছি আরবি ভাষা অ্যাপ্লাই করে আমাদেরকে কোরআন অনুধাবন করার তৌফিক দান করেন আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু